নমস্কার। আজকে বলবো হাতের কোন স্থানে ক্রস চিহ্ন থাকলে কি ফল দেয়। আমরা সাধারণত হাতের মধ্যে বিভিন্ন জায়গায় ক্রস চিহ্ন দেখতে পাই, অর্থাৎ হাতের বিভিন্ন জায়গায় আমরা কম বেশি ক্রস চিহ্ন দেখতে পাই। এই ক্রস চিহ্নের কী ফল, এই ক্রস চিহ্ন কি শুভ ফল দেয় না অশুভ ফল দেয়? এই ক্রস চিহ্নের অনেক শুভ তো দিক আছে, অর্থাৎ এই ক্রস চিহ্ন হাতের মধ্যে থাকলে অনেক জায়গায় জায়গায় শুভ ফল দেয়। সেই জন্য হাতের কোন স্থানে ক্রস চিহ্ন থাকলে কী ফল দেয় সেটি কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব। সম্পূর্ণ ভিডিওটি শুনুন, টেনে কেটে দেখবেন না। হয়তো আপনার হাতের মধ্যে আজকে আমি যে জায়গাগুলি দেখাবো তার মধ্যে হয়তো কোথাও ক্রস চিহ্ন নেই বা কোথাও আছে। পুরো ভিডিওটা দেখার ফলে আপনার এই সুবিধা হবে যে আপনি আপনার হাতের মধ্যে সমস্ত জায়গার ক্রস চিহ্নের শুভ অশুভত্বর ফলের ব্যাপারে অবগত থাকবেন। যখন আপনার সেই জায়গায় ক্রস চিহ্ন কখনো ফুটে উঠবে তখন আপনি তার শুভ অশুভত্ব নিজে নিজেই জানতে পারবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমরা দেখাবো হাতের কোন স্থানে ক্রস চিহ্ন থাকলে কী ফল দেয়, ক্রস চিহ্নের শুভ অশুভত্ব দিক। প্রথমে আমরা দেখব হাতের মধ্যে বৃহস্পতি ক্ষেত্রে ক্রস চিহ্ন থাকলে কি হয়। হাতের মধ্যে বৃহস্পতি ক্ষেত্র হচ্ছে এই স্থানটি। এবার এইখানে এই রকম দেখবেন ছোট্ট ক্রস চিহ্ন হয়ে আছে, যা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। এরকম বিভিন্ন জায়গায় হাতের মধ্যে ক্রস চিহ্ন থাকে। সেই ক্রস চিহ্নের অনেক রকম শুভ অশুভত্ব দিক থাকে। সাধারণত ক্রস চিহ্ন যদি হাতের মিডিলে হয়ে থাকে তাহলে কিন্তু এটিকে রাজযোগ বলা হয়। এটি খুব কম মানুষের হাতে দেখতে পাওয়া যায় এবং এই ক্রস চিহ্ন যার হাতে থাকবে সে অত্যন্ত ভাগ্যবান এবং তার জীবনে অনেক কিছু অপেক্ষা করছে এবং সে জীবনে অনেক উঁচুতে যাবে। সেরকমই হাতের মধ্যে বৃহস্পতির স্থানে ক্রস চিহ্ন থাকলে কী ফল দেয়। বৃহস্পতির স্থান হচ্ছে হাতের এই স্থানটি। এইখানে দেখবেন এই রকম ক্রস চিহ্ন হয়ে আছে। বৃহস্পতির স্থানে ক্রস চিহ্ন থাকলে জাতকের বিবাহিত জীবন খুব সুখকর হয় এবং বিবাহে ধন, অর্থ, সম্পদ, সম্মান সমস্ত কিছু প্রাপ্ত হয় এবং সৌভাগ্য বৃদ্ধি করে। এছাড়া যে ব্যক্তির হাতে বৃহস্পতির ক্ষেত্রে ক্রস চিহ্ন থাকে সেই ব্যক্তি ভাগ্যবান, ধনবান এবং বিদ্বান হয়। তার কোনোভাবেই ধন অর্থের সমস্যা তার জীবনে আসে না। সবসময় তার জীবনে শেষ রক্ষা হয়, অর্থাৎ বিপদ আপদ ক্ষেত্রে দেখবেন ঠিক শেষ রক্ষা হবে যার বৃহস্পতি ক্ষেত্রে ক্রস চিহ্ন আছে। এটি খুব শুভ একটি দিক এবং সাধারণত বৃহস্পতি ক্ষেত্রে ক্রস চিহ্ন থাকলে প্রেম করে বিয়ে করতে দেখা গেছে। এবার দেখব শনি ক্ষেত্রে ক্রস চিহ্ন থাকলে কি হয়। হাতের মধ্যে শনি স্থান হলো এই জায়গাটি। এইখানে যদি ক্রস চিহ্ন থাকে এই ধরনের, তাহলে সেই ক্রস চিহ্ন কী ফল দেয় আসুন জানা যাক। সাধারণত যদি শনি স্থানে ক্রস চিহ্ন থাকে তাহলে সেই ব্যক্তি গুপ্ত বিদ্যা এবং কলাবিদ্যায় পারদর্শী ও নিপুণ হয়। তার আর্টিস্টিক ক্ষমতা থাকে এবং গুপ্ত বিদ্যাক্ষেত্রে সে সিদ্ধিলাভ করে এবং জয়লাভ করে। ভ্রমণে তার খুব ইচ্ছা থাকে এবং ঈশ্বরের প্রতি ভক্তি থাকে, সাধু সন্তদের প্রতি বিশ্বাস থাকে। এছাড়া অপার ধন সম্পত্তির মালিক হয় এবং জীবনে তার বহুবার ভাগ্যোন্নতি ঘটে। শনিক্ষেত্রে ক্রস চিহ্ন থাকলে দুর্ঘটনাও হতে পারে, সাবধান থাকতে হবে। তবে শনিক্ষেত্রে ক্রস চিহ্ন থাকায় অনেক কিছু শুভত্ব দিক আছে। ধন, অর্থ, ভাগ্যোন্নতি, ঈশ্বরের প্রতি ভক্তি, ভ্রমণ, এই সমস্ত কিন্তু শনি তার ক্ষেত্রে ক্রস চিহ্ন থাকলে করায়। তবে দুর্ঘটনা, বিপদ থেকে সাবধান থাকতে হবে। এরপর আমরা দেখব রবি ক্ষেত্রে ক্রস চিহ্ন থাকলে কি হয়। হাতে রবি গ্রহের উপর ক্রস চিহ্ন থাকলে সে কি ফল দেয়। এইখানে রবি গ্রহ ক্ষেত্রটি হলো এইখানে যদি ক্রস চিহ্ন থাকে তাহলে সেটি কি ফল দেয়। রবি ক্ষেত্রে ক্রস চিহ্ন থাকলে জাতক বুদ্ধিমান, জ্ঞানী এবং কর্মক্ষেত্রে অর্থাৎ চাকরি ক্ষেত্রে প্রমোশন হয়। নাম, যশ, মান, খ্যাতি কর্মক্ষেত্রে দেখা যায়। তার প্রতিপত্তি এবং নিজের শৌর্য, তার কর্মক্ষমতা প্রচুর হয়। রবি ক্ষেত্রে ক্রস চিহ্ন থাকলে ধন সম্পত্তি সে তো পায়ই, তার সঙ্গে নাম, যশ, মান, খ্যাতিও পায়। অনেক সময় দেখা গেছে বাবার দ্বারা হেল্প পায়। আবার রবি যদি জন্মছকে খারাপ থাকে সেক্ষেত্রে বাবার সঙ্গে মতবিরোধ থাকতে পারে। এবার দেখব বুধের ক্ষেত্রে ক্রস চিহ্ন থাকলে কি ফল দেয়। বুধের ক্ষেত্র অর্থাৎ এই স্থানটি, এইখানে ক্রস চিহ্ন থাকলে সেই ক্রস চিহ্ন দ্বারা একটি জাতক তার জীবনে কি শুভফল পেয়ে থাকে আসুন দেখা যাক। বুধের ক্ষেত্রে ক্রস চিহ্ন থাকলে তার ব্যবসা বাণিজ্যে প্রচুর অর্থ আয় এবং ধন সঞ্চয় হয়। তার সন্তান সুসন্তান হয়, আবার কখনো অবাধ্য সন্তানও হতে দেখা গেছে। প্রেম করে বিবাহে সফলতা আসে, তবে আবার কোনো কোনো ক্ষেত্রে প্রেমে অসফলতাও দেখা গেছে। বুধের ক্ষেত্রে ক্রস চিহ্ন থাকলে সাধারণত বুধের যে শুভত্ব দিক
সন্তান, বুদ্ধি অনেক সময় কুবুদ্ধি সম্পন্ন হয় এবং অন্যের তুলনায় তার বুদ্ধি অনেক অংশে বেশি থাকে। সাধারণত বুধের ক্ষেত্রে ক্রসচিহ্ন থাকলে ব্যবসা বাণিজ্য এবং পড়াশোনায় উন্নতি ঘটায়। সে ব্যক্তি কোনো কারোর দ্বারা তার জীবনে প্রতারিত হতে পারে। এবার দেখব হাতের মিডিলে অর্থাৎ এই স্থানে ক্রসচিহ্ন থাকলে সেই ক্রসচিহ্ন কী ফল দেয়, তার শুভত্ব দিক। সাধারণত আমরা জানি হাতের মধ্যে এইখানে ক্রসচিহ্ন রাজযোগের সমান ফল দেয়। এইখানে ক্রসচিহ্ন হয়তো অনেক কম মানুষের হাতে দেখতে পাওয়া যায়, সবার হাতে কিন্তু এই স্থানে ক্রসচিহ্ন থাকে না। এটা খুব কম রেয়ার মানুষের হাতে কিন্তু ফুটে ওঠে। সেরকমই যদি আপনার হাতে এই স্থানে ক্রসচিহ্ন থাকে, সেই ক্রসচিহ্নের শুভ অশুভত্ব দিকগুলো আমরা দেখব। সাধারণত এর কোনো অশুভত্ব দিক নেই। এইখানে ক্রসচিহ্ন মানে রাজযোগের সমান। এইটা হলো হৃদয় রেখা আর এইটা হচ্ছে শিরোরেখা। এর মাঝখানে ক্রসচিহ্ন সৃষ্টি হবে, যেটা কিনা এইখানে আমি দেখিয়েছি। শিরোরেখা ও হৃদয় রেখার মধ্যে ক্রসচিহ্ন থাকলে সেই জাতক ধনবান, ভাগ্যবান ও ধর্মপরায়ণ হয়ে থাকে। এছাড়া সেই জাতক মধ্য বয়সের পর প্রচুর ধন সম্পত্তির মালিক হয়ে থাকে। তাছাড়া সে উত্তরাধিকার সূত্রে প্রচুর ধন সম্পত্তি পায় এবং তার জীবনে প্রচুর সফলতা লক্ষ্য করা যায়। এইখানে ক্রসচিহ্ন মানে ভগবানের আশীর্বাদপ্রাপ্ত সেই ব্যক্তি হয় যার কিনা হাতের এই স্থানে ক্রসচিহ্ন থাকে। কোনো বাধাই তার জীবনে কিছু করতে পারে না। তাদের মনের জোর প্রচুর হয়, জীবনে একাগ্রচিত্তে মানুষ হয় এবং স্বাধীন চেতা মানুষ হয়। নিজে যেটা মনে করে করব সেটা করেই ছাড়ে। এরকম জেদ এবং স্ট্রেংথ এদের মধ্যে লক্ষ্য করা যায়। যদি আপনার হাতের ওই স্থানে ক্রসচিহ্ন থাকে তাহলে ধন, সম্পত্তি, অর্থ কিছুরই অভাব হবে না। জীবনে সফলতা আপনি অবশ্যই পাবেন। এবার জানব শুক্রের ক্ষেত্রে ক্রসচিহ্ন থাকলে কি হয়। হাতের মধ্যে শুক্রের স্থান হলো এইখানে অনেকের হাতে ক্রসচিহ্ন দেখতে পাওয়া যায়, সাধারণত এই জায়গাতে বা এইখানেও দেখতে পাওয়া যায়। যদি কারোর এই সম্পূর্ণ এরিয়ার মধ্যে কোথাও ক্রসচিহ্ন থাকে তো তার ফল কী? যদি শুক্রের ক্ষেত্রে ক্রসচিহ্ন থাকে তাহলে সে তার জীবনে গাড়ি, বাড়ি সমস্ত কিছু পায়, তার শরীর বলবান হয় এবং জীবনে মনের ইচ্ছা পূর্ণ হয়। ভ্রমণ এবং স্ত্রী দুজনকে নিয়েই সে সুখী থাকে এবং তার অপোজিট লিঙ্গের প্রতি আকর্ষণ বেশি হয়ে থাকে এবং এদের জীবনে প্রেম, ভালোবাসা বারবার আসে। এবার দেখব হাতের আয়ুরেখাতে ক্রসচিহ্ন থাকলে তা কী ফল দেয়। হাতের আয়ুরেখা এইটি, আর এইখানে ক্রসচিহ্ন থাকলে সাধারণত কী ফল দেয়। হাতের আয়ুরেখাতে যদি ক্রসচিহ্ন থাকে, যেই বয়সে ক্রসচিহ্ন থাকবে সেই বয়সে কিন্তু বিপদ বোঝায়। যদি আপনার হাতের আয়ুরেখার কোনো স্থানে ক্রসচিহ্ন হয়ে থাকে তাহলে সাবধান হবেন, কোনো জ্যোতিষীকে দেখাবেন, সেই বয়সে কোনো বিপদ হতে পারে। এবার দেখব চন্দ্রের ক্ষেত্রে ক্রসচিহ্ন থাকলে কি হয়। হাতে চন্দ্রস্থান এইখানে, এই চন্দ্রের ক্ষেত্রে ক্রসচিহ্ন থাকলে একটি মানুষের জীবনে কি হতে পারে। চন্দ্রের ক্ষেত্রে ক্রসচিহ্ন থাকলে সেই ব্যক্তি জীবনে মনের দিক থেকে খুব বলবান হয়, তার উন্নতি আস্তে আস্তে হয় এবং সরল মনের মানুষ হয়। আর্ট, শিল্পকলায় তার প্রচুর নিপুণতা থাকে। চন্দ্রের ক্ষেত্রে ক্রসচিহ্ন শুভ ফল দিয়ে থাকে। অনেক ক্ষেত্রে মায়ের সঙ্গে মতের গরমিল দেখতে পাওয়া যায়। এবার দেখব মঙ্গলের ক্ষেত্রে ক্রসচিহ্ন থাকলে তা কী ফল দেয়। মঙ্গলের ক্ষেত্রে ক্রসচিহ্ন সাধারণত বিবাহে একটু সমস্যা কিন্তু অর্থ ইনকামে সাহায্য করে থাকে। মঙ্গলের ক্ষেত্রে ক্রসচিহ্ন অনেক ক্ষেত্রে শুভ ফল দেয়। মঙ্গলের ক্ষেত্রে ক্রসচিহ্ন থাকলে খেলাধুলায় সে পারদর্শী হয় এবং বড় অ্যাথলেট বা ফুটবলার সে হতে পারে। মঙ্গলের ক্ষেত্রে ক্রসচিহ্নের অনেক শুভত্ব দিক আছে, কিন্তু একটুতেই তাদের মাথা গরম হয়ে যায় যাদের কিনা মঙ্গলে ক্রসচিহ্ন থাকে। এবার দেখব রাহুর ক্ষেত্রে ক্রসচিহ্ন। হাতের মধ্যে রাহুর ক্ষেত্রে ক্রসচিহ্ন থাকলে সেই ক্রসচিহ্নের প্রভাবে সে নিজের বল ক্ষমতার দ্বারা অনেক কিছু করতে পারে, অসৎ পথে অর্থ ইনকাম করে অনেক বড় হতে পারে। রাহুর ক্ষেত্রে ক্রসচিহ্ন থাকলে হঠাৎ হঠাৎ মাথা গরম হতো দেখা গেছে সেই ব্যক্তির। রাহুর ক্ষেত্রে ক্রসচিহ্ন অনেক রকম সমস্যা থেকে তাকে বুদ্ধি বার করে বেঁচে আসতে সাহায্য করে। এবার দেখব কেতু ক্ষেত্রে ক্রসচিহ্ন। হাতের কেতু স্থান অর্থাৎ এইখানে যদি ক্রসচিহ্ন থাকে, শত্রু থেকে সে বারবার বেঁচে যায়, মামলা মোকদ্দমায় জড়াতে পারে এবং অসৎ পথে বা গুপ্তবিদ্যার দ্বারা অর্থ ইনকাম করতে পারে। এবার হাতের বিভিন্ন আঙুলে যদি ক্রসচিহ্ন হয়ে থাকে তার কি ফল সেটা দেখব। হাতের অনামিকাতে ক্রসচিহ্ন থাকলে যে কোনো পর্বে বন্ধুর দ্বারা ধনী বোঝায়। সে বন্ধুর দ্বারা জীবনে প্রচুর ধন সম্পত্তি উপার্জন করতে পারে বা তার সাহায্যে সে বড় হয়ে যেতে পারে। হাতের অনামিকায় ক্রসচিহ্ন অবশ্যই প্রচুর পরিমাণে শুভ ফল দিয়ে থাকে একটি মানুষকে। হাতের মধ্যমায় ক্রসচিহ্ন থাকলে তা কী ফল দেয়। এটি হলো মধ্যমা আঙুল। এইখানে যেখানে খুশি ক্রসচিহ্ন থাকলে তা কিন্তু গুপ্তধন বা রত্ন এছাড়া কোনো দৈবিক ধন প্রাপ্তিতে সাহায্য করে। হাতের যে কোনো পর্বে অর্থাৎ মধ্যমার যে কোনো পর্বে
যদি ক্রস চিহ্ন থাকে তা কিন্তু এই ফল দেয়, গুপ্তধন প্রাপ্তি, রত্নপ্রাপ্তি কিংবা কোনো দৈবিক সম্পত্তি প্রাপ্তিতে সাহায্য করে। এবার দেখব অনামিকায় ক্রস চিহ্ন। অনামিকায় ক্রস চিহ্ন থাকলে তাদের ব্যয় কম হয়ে থাকে, তারা স্বল্প ব্যয়ী হয়, বুঝে শুনে অর্থ খরচা করে। আর যদি এইখানে ক্রস চিহ্ন না থাকে তাহলে তাদের ব্যয় আয়ের তুলনায় বেশি হয়ে থাকে। এর যে কোনো পর্বে হলেও একই ফল দেবে। কনিষ্ঠ আঙুলে ক্রস চিহ্ন থাকলে কি হয়? কনিষ্ঠ আঙুলে ক্রস চিহ্ন থাকলে সে অপার বুদ্ধির মালিক হয়, প্রচুর তার বুদ্ধি এবং জীবনে ব্যবসায়িক বুদ্ধি তার প্রচুর থাকে, ব্যবসা বাণিজ্যের দ্বারা সে কিন্তু বড় হয়ে যায়। এছাড়া বৃদ্ধ আঙুলে ক্রস চিহ্ন থাকলে দাদু বা পৈতৃক সম্পত্তির মালিক হয়, বাবার সম্পত্তি বা দাদুর সম্পত্তির সে কিন্তু মালিকানা পায় নির্ঝঞ্ঝটে, এবং উপরতি কাকা জ্যাঠা সম্পত্তির মালিকানাও পেতে পারে যদি তার বৃদ্ধাঙ্গুলিতে ক্রস চিহ্ন থাকে। তো বন্ধুরা, হাতের বিভিন্ন স্থানে ক্রস চিহ্ন বিভিন্ন রকমের ফল দিয়ে থাকে, কোথাও শুভ, কোথাও অল্প অশুভ, তবে ক্রস চিহ্নের বেশিরভাগটাই শুভত্ব থাকে। তো আজকে এই নিয়ে আমরা ভিডিও বানালাম, হাতের মধ্যে বিভিন্ন জায়গায় ক্রস চিহ্নের বিভিন্ন ফল। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই রকম ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। এর পরবর্তীতে আমরা হাতে বিভিন্ন চিহ্নের ওপর ভিডিও আনবো। আপনার হাতে কোনো চিহ্ন আছে কি না কমেন্ট করে জানান, তাহলে সেই বিষয়েতেই ভিডিও নিয়ে আসবো। আজ এত অবধি, দেখা হচ্ছে এরকমই পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্যে গুড বাই।